হ্যালো বন্ধুরা, আজকে আমি ইন্টারনেটের ভাইরাল ভয়ঙ্কর ভিডিও সিরিজের 43 নম্বর এপিসোড নিয়ে উপস্থিত হয়েছি। এই সিরিজের প্লেলিস্টের লিংক আই বাটনে পেয়ে যাবেন। তো দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। একজন কর্মচারী ভিডিও রেকর্ড করে দেখান এয়ারপ্লেনের ভেতরে তার ক্লিনিং ওয়ার্ক ডে কেমন হয়। তিনি ক্লিনিং ক্রুয়ের ভেতরে রয়েছেন, যার জন্য তার প্রধান কাজ হলো যে প্লেনগুলো ল্যান্ড করে সেগুলোকে সঙ্গে সঙ্গে ক্লিন করা। তিনি এই কাজটি রাতেই বেশিরভাগ সময় করে থাকেন। এক রাতে তিনি ডিফারেন্ট কিছু একটা ট্রাই করবেন বলে ঠিক করেন। তিনি প্লেনটি ক্লিন করে সেটার থেকে না বেরিয়ে প্লেনের ভেতরেই থাকবেন বলে ঠিক করেন। ইউজুয়ালি কেবিন ক্লিনাররা একটা প্লেন ক্লিন করার পর পরবর্তী এয়ারক্রাফট ক্লিন করতে বেরিয়ে পড়েন। তিনি মজা করার জন্য এই সিদ্ধান্তটি নেন এবং তিনি প্লেনের ব্যাক সিটে চুপচাপ বসে এই শান্ত প্লেনের ভেতরের ভিডিও রেকর্ড করতে শুরু করেন। I know I'm not dumb enough to lift those shades up because I got my flash on in here. They gonna catch my ass if they see. I ain't gonna lie to y'all though, it's mad cold in here. And it's dark. I mean, I know it doesn't look that dark on the camera, but it's dark. Let's go! Let's go! Right, sitting on the back of the plane. And y'all probably think I'm insane. Probably think I'm doing this for fame. Probably think I'm doing it for fame. তিনি একে একে প্যাসেঞ্জার সিটগুলোকে দেখাতে থাকেন, যেগুলো পুরো এমটি ছিল। হঠাৎ করে একটা সিট বেল্ট আপনা থেকে নড়ে ওঠে। তিনি সঙ্গে সঙ্গে ওই সিটের কাছাকাছি যান, কিন্তু কাউকেই দেখতে পান না। এটা দেখে তিনি প্রচন্ড ভয় পেয়ে প্লেনের পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়েন। তিনি কয়েক ঘন্টা প্লেনের ভেতরে একা থাকেন। তারপর তার টিম পুনরায় আসলে তিনি প্লেন থেকে বেরিয়ে যান। এরপর থেকে তিনি এই ঘটনাটিকে সবার সাথে শেয়ার করেন এবং এই প্লেনটির থেকে দূরে থাকারই সিদ্ধান্ত নেন। জস এইচ নামক একজন ব্যক্তি এই ফুটেজটিকে আপলোড করেন। ভিডিওটি একজন ব্যক্তি তার অ্যাপার্টমেন্টের ভেতর থেকে ক্যাপচার করেন, যেখানে তিনি তার পাশের বিল্ডিংয়ে আগুন ধরে যাওয়ার ফুটেজটিকে দেখান। তিনি ফায়ার ডিপার্টমেন্টে কল করার পর আজব কিছু এই বিল্ডিংয়ের জানালার কাছে দেখতে পান। প্রথম দিকে তিনি সেটিকে লক্ষ্য করেননি, কিন্তু পরে যখন তিনি সেটাকে দেখেন তিনি সঙ্গে সঙ্গে রেকর্ড করতে শুরু করে দেন। দেখুন এই ফুটেজটি। একটি ফিগারকে জানালার কাছে আগুনের ভেতরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ফিগারটি একভাবে দাঁড়িয়ে থাকে। দেখে মনে হয় ফিগারটি বাইরে ওই ব্যক্তিটিকে ভিডিও রেকর্ড করতে দেখে চলেছে। আপনাদের জানার জন্য বলে দিই, এটা কোনো মানুষ নয়, কারণ বিল্ডিংটি পুরোপুরি নির্জন ছিল আর আগুন নিভে যাওয়ার পরেও কোনো রকম মানুষের শব্দও খুঁজে পাওয়া যায়নি। 27 আগস্ট 2024 সালে একজন স্টোর ম্যানেজার খুবই নার্ভাস হয়ে
স্টোরের রিসেন্ট সিসিটিভি ফুটেজ চেক করতে থাকেন। তিনি ইমিডিয়েটলি স্টোরের কম্পিউটারের কাছে যান এবং এই সিসিটিভি ফুটেজটি সেভ করেন, যাতে কেউ তার কথায় বিশ্বাস না করলে তিনি এই ফুটেজটিকে দেখাতে পারেন। যখন তিনি বক্সগুলোকে আনপ্যাক করছিলেন তখন কিছু একটা ঘটে যেটা সিসিটিভিতে রেকর্ড হয়ে চলে। ইনফ্যাক্ট এই ফুটেজে একের বেশি ঘটনা ঘটে যেটা স্টোর ম্যানেজারকে আতঙ্কিত করে তোলে। দেখুন ফুটেজটি। He's putting things away from the box. All right, now watch. I want you guys to focus on this area right here. Okay? Hold on, let me speed this up a bit. They haven't got the first clue on how to use it. All right, watch. If you have the doctrine right and you stow it on a shelf in your closet and do not pull that doctrine out. Boom, you see that? What good does that I'm gonna get back here for you guys to give you a better view. Look at that. And I'm just like tripping, like, what? Okay, but pay attention to this area right here. I can grant that they've Watch. they could teach justification correctly. But so what? It's not what I asked you. Is that you? Look, I'm here by myself. Nobody's here. It's just me. See that? Come out. I'm not afraid of you. Is that you that threw down the box earlier? Come on out. You don't scare me. Come on out, pussy. Always trying to mess with me. Oh! Oh, shit. No. Hell no. Hell no. Let me see. Where am I? I'm here. Where am I now? Look, there I am, right there. Look, you see that? You see that? Nah. Nah. Hell no. স্টোর ম্যানেজার বক্সটি পড়ে যাওয়ার বিষয়টিকে ডাইজেস্ট করতেই তার সাথে আরও একটা ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরাতে ম্যানেজারের চুলটি ধরে কাউকে টানতে আমরা দেখতে পাই, যেটা অনুভব করতেই ম্যানেজার ছুটে সিসিটিভি চেক করতে যান। তিনি ভাবেন যে কেউ হয়তো তার সাথে মজা করছে, কিন্তু ফুটেজটিতে তিনি তার পিছনে কাউকেই দেখতে পান না। যদি পিছনে কেউ না থাকে তাহলে কে তার চুল ধরে টানলো? এই ভিডিওর কমেন্টে ভিউয়ার্সদের মধ্যে কেউ কেউ এটিকে প্যারানর্মাল ঘটনা বলেছে, তো কেউ কেউ এটিকে জিনের প্রকোপ বলে দাবি করেছে। আপনারা কি ভাবেন এই ভিডিওটির সম্বন্ধে কমেন্ট করে নিজেদের মতামত অবশ্যই শেয়ার করবেন। 26শে সেপ্টেম্বর 2022 সালে একটি পরিবার তাদের বাড়িতে সন্ধ্যা উপভোগ করে চলেছিল। হঠাৎ করে তারা একটা পিকিউলিয়ার ইনসিডেন্টের সম্মুখীন হন। প্রায় রাত 9টার সময় রেনেসা ও তার পরিবার আচমকা
কোনো কিছু শুনে অ্যালার্ট হয়ে পড়েন। তাদের বাড়ির ডোরবেল বেজে ওঠে। তারা সেই সময় কোনো ভিজিটার এক্সপেক্ট করছিলেন না, তাই তারা শব্দটি শুনে একটু থমকে যান। আসলে এই শব্দটি যান্ত্রিক কোনো ডোরবেলের নয়, বরং তাদের দরজায় লাগানো বেশ কিছু খোলা ঘন্টার, যেটাকে তারা দরজার সাথে ঝুলিয়ে রেখেছিলেন। যদি কোনো কেউ দরজা দিয়ে প্রবেশ করে তাহলে সেগুলো নড়ে ওঠে এবং বেজে ওঠে। যেহেতু সেই সময় সেগুলো বেজে উঠেছে, তাই তারা বুঝে যায় যে কেউ একজন বাড়িতে এসেছে। দেখুন ফুটেজটি। I heard the bell. Did you move the bell at all of it? Huh? Did you move the bell? No. I heard the bell ring. ফুটেজটা তাদের বাড়ির বাইরের, যেটা থেকে রেনেসা এবং তার পরিবার পুরোপুরি শকড হয়ে পড়েন। ঘন্টাগুলোকে তারা সবাই বাজতে শুনতে পায়, কিন্তু ফুটেজে কাউকেই সেখানে দেখা যায় না। কিন্তু এটুকু বোঝা যায় যে কোনো কিছু দরজায় জোরে ধাক্কা দেয়, যার কারণে বেলগুলো বেজে ওঠে। তাহলে কে তাদের দরজায় ধাক্কা দিয়ে ঢোকার চেষ্টা করে? প্যারানর্মাল কোনো কিছু নাকি অন্য কিছু? যেটাই হোক না কেন, এই ফুটেজটি ইন্টারনেটে যথেষ্ট রহস্য তৈরি করে চলেছে। এই ভিডিওটিকে অ্যালিসা বি নামক একজন সাবমিট করেন, যিনি এমন কিছু রেকর্ড করেন যেটা তাকে যথেষ্ট ভয় পাইয়ে তোলে। এই পুরো ঘটনাটা রাত 11টার সময় ঘটে এবং অ্যালিসা এটিকে তার গাড়ির ভেতর থেকে রেকর্ড করেন। তিনি তার বয়ফ্রেন্ডকে কাজের থেকে পিক আপ করতে এসেছিলেন। তিনি প্রায়ই তার বয়ফ্রেন্ডকে পিক আপ করে থাকেন। হঠাৎ করে কোনো কিছু তার অ্যাটেনশন গ্র্যাব করে। তিনি এই মুহূর্তটিকে তার ফোনে রেকর্ড করেন। দূরে একটা হোটেলে আজব কিছু ঘটতে তিনি দেখতে পান। দেখুন এই ফুটেজটি। Bro, focus. That's it, right? What the? Bro. What the? তার কোনো আইডিয়া নেই যে তিনি কি দেখে চলেছিলেন। তিনি মনে করেন যে তার চোখ হয়তো ভুল কিছু দেখে চলেছে, তাই তিনি তার মোবাইলে এই পুরো বিষয়টি রেকর্ড করে দেখেন। কিন্তু না, তিনি ঠিকই দেখে চলেছেন। একটা ডার্ক সিলুয়েট কন্টিনিউয়াসলি অ্যাপিয়ার এবং ডিসঅ্যাপিয়ার হতে থাকে। অ্যালিসা তার দেখা এই জিনিসটি কি সেটা জানার জন্য রেডিটে আপলোড করেন। রেডিটে অনেকে এটিকে গোস্ট বলেছে, তো কেউ কেউ এটিকে অন্য কিছু বলে দাবি করেছে, কিন্তু সঠিক কোনো উত্তর কেউই দিতে পারেনি। এই শেষ ভিডিওটিতে আমরা একজন ব্যক্তিকে একলা এই অ্যাপার্টমেন্টে বাস করতে দেখতে পাই। হঠাৎ করে তিনি কোনো কিছু রেকর্ড করতে শুরু করেন। আসলে তার চিলেকোঠা থেকে বেশ কিছু শব্দ ভেসে আসতে শুরু করে। তিনি প্রথম দিকে এটিকে কোনো পোকা বা ইঁদুরের উৎপাত বলে মনে করেন, কিন্তু এই শব্দগুলোর পরিমাণ বাড়তে থাকায় তিনি এটির উৎস খোঁজার চেষ্টা করতে শুরু করেন। এক রাতে এই শব্দগুলোর পরিমাণ প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়, যেটার কারণে তিনি তার মোবাইলে ভিডিও রেকর্ড করতে শুরু করেন। আর তখনই এই ঘটনাটা তার সাথে ঘটে। হঠাৎ করে চিলেকোঠায় থাকা একটা চেয়ার নড়ে ওঠে,
যেটাকে দেখে ব্যক্তিটি প্রচণ্ড ভয় পেয়ে চিলেকোঠা থেকে নিচে নেমে আসেন। তিনি সেখানেই তার ফোন ফেলে আসেন। তিনি এতটাই ভয় পেয়ে যান যে তার ফোনটিকে নিয়ে আসার ক্ষমতা পর্যন্ত হয় না। পরে তিনি তার এক বন্ধুর সাহায্যে ফোনটিকে নিয়ে আসেন। বর্তমানে তিনি এই বাড়িটিকে ছেড়ে দিয়েছেন এবং অন্য এক জায়গায় থাকতে শুরু করেছেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।